জড়ো বেঁধে নদীতে ফেলে দিয়েছেন, ওই বাচ্চার উপরে যত অমানবিক আচরণ আপনি বাবা হিসাবে করেছেন, তার চাইতেও হাজার লক্ষ কোটি গুণ বেশি অমানবিক আচরণ আপনি করেছেন আপনার সন্তানের সাথে। যেই সন্তানকে আপনি স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, ইউনিভার্সিটিতে দিয়েছেন, এমফিল ডক্টরেট করিয়েছেন, কিন্তু দিন শিখান নাই। এই সন্তান যখন জাহান্নামী হবে, এই সন্তান যখন জাহান্নামী হবে, আপনার বুকে লাথি দিয়ে সে জাহান্নামে যাবে। সে চিন্তা করে দেখবে যে আমার জাহান্নামে যাওয়ার কারণ আমার বাবা। কথা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু সামনের দিকে আগায় চলে আসি, মাজলিসের আদাব আছে। আমি শুরু করার আগেই আপনারা যারা কষ্ট করে বসছেন তারা একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি লাইট কেউ ফেলে রেখে চলে গিয়েছেন, স্টেজে আছে, যিনি হারিয়েছেন স্টেজ থেকে নিয়ে যাবেন। সামনের দিকে আরো আগায় বসি ভাই, একটু মেহরবানি করে মজলিসের আদাব। বক্তা তার আলোচনা কোরআন হাদিস থেকে করবেন। উপকৃত আপনি যেই নিয়তে শুনবেন, যেভাবে শুনবেন, আপনি সেইভাবে উপকৃত হবেন। এজন্য আপনার সামনের দিকে যারা আসছি, যারা চিন্তা করছি যে শুনবো কথা, তারা আমি একটু সামনের দিকে এসে সুন্দরভাবে জমে জমে বসি। শীতের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আলহেরা মহিলা মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের মজলিস, ফেরেশতারা ডেকে রেখেছেন এমন এক মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি শুধু আওয়াজ শুনি
তাহলে আমাদের ফায়দা কম হবে। আর যদি ওয়াজ শুনি তাহলে আমলের নিয়তে আমার আখিরাত পরিবর্তন, আমার দুনিয়ার জিন্দেগি পরিবর্তন করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিলের নিয়তে যদি আমরা শুনি, বক্তাগণ যা বলবেন আমি সেখান থেকে উপকৃত হতে পারব। সম্মানিত মাহফিলে উপস্থিত আমার মুরব্বিয়ানে কেরাম, আল হেরা মহিলা মাদ্রাসা নামটাই একটা ঐতিহাসিক নাম। আল হেরা, এইটা আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগটাকে বলা হতো এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, জাহালাতের যুগ। মানুষ অজ্ঞ ছিল। এই অজ্ঞ যুগের মাঝে পৃথিবীর মহামানব, গোটা দুনিয়ার মানব জাতির ত্রাণকর্তা রূপে, গোটা দুনিয়ার মানুষের পথ প্রদর্শক রূপে, গোটা দুনিয়ার মানুষের দিশারি রূপে, গোটা দুনিয়ার মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্যে আমাদের প্রিয় নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন রূপে পাঠিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন, আপনাদের কাছে আমি বলেছি সেই যুগটা, সেখানের মানুষগুলো ছিল বর্বর, ছিল অসভ্য। মানুষ মানুষকে হত্যা করত, জিনা ব্যভিচার করত, মদ জুয়া সুদ ঘুষ নারী নির্যাতন মূর্তি পূজা ইত্যাদি সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে ভেঙে ছারখার করে দিয়েছিল। রাষ্ট্রীয় জীবনের কোনো কাঠামো ছিল না, জোর যার মুল্লুক তার, এরকম একটা নীতিতে যখন পৃথিবী চলতেছিল, এমন এক কঠিন মুহূর্তে গোটা দুনিয়ার মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী তিনি মক্কার মরু আরবের বুকে তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু 40 বছর বয়সে নবী হলেন। যেই শব্দ দিয়ে যেই জায়গায়, সেই জায়গাটাই হইল হেরা, আল হেরা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানরত ছিলেন। সেখানে তিনি ধ্যানে থাকতেন। যারা হজে গিয়েছিলেন দেখেছেন সেই জায়গায় কত কঠিন জায়গা, সেই সময়ে পাথরময় ভূমি। আল্লাহর নবী সেখানে গিয়ে ধ্যানে রত ছিলেন। কিভাবে গোটা দুনিয়ার মানুষকে মুক্তি দেওয়া যায়। আজকে যেমন পৃথিবীর বুকে জোর যার মুল্লুক তার নীতিতে চলছে, আমরা দেখতে পাচ্ছি যেখানে রাশিয়া এবং ইউক্রেন, রাশিয়া পৃথিবীর শক্তিধর রাষ্ট্র, ইউক্রেনকে যেমনিভাবে নির্যাতন করছে, নির্যাতন আমি এই কারণে বলছি, দুর্বল এর উপরে সবল আক্রমণ করছে। এখন এটার ঐতিহাসিক দিক, এর অনেক দিক আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের বুকে শক্তিধর রাষ্ট্র ইসরায়েল আক্রমণ করছে, তার চাইতেও বেশি শক্তিধর রাষ্ট্র আমেরিকা সাপোর্ট করছে। কথা ঠিক কিনা বলেন? অথচ পৃথিবীর বিবেক নেই, পৃথিবী বিবেক হারা আজকে। যেখানে প্রায় 42-43 হাজার শিশু, 42-43 হাজার শাহাদাত বরণ করেছে ফিলিস্তিনি, 22-23 হাজার শুধু শিশু। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে গোটা দুনিয়াতে যারা মানবাধিকার বলে বুক ফাটাচ্ছিল, গোটা দুনিয়াতে যারা মানবাধিকারের স্লোগান দিচ্ছিল, গোটা দুনিয়াতে যারা মানবাধিকার ফেরি করে বেড়ায়, আজকে সেই মানবাধিকারের প্রবক্তা যারা, তারাই পৃথিবীর বুকে সবচাইতে বেশি জুলুমবাজ হিসাবে পরিচিত। কথা ঠিক কিনা বলেন? এজন্য
আমার আপনার নবী পৃথিবীর ওই রকম একটা জুলুম যখন চলতেছিল পৃথিবীর বুকে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো, সেই এক কঠিন মুহূর্তে আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। আসার পরে নবী ধ্যানরত আল হেরা, এই যে আমাদের মাদ্রাসার নাম, এই হেরা গুহার ভিতরে আল্লাহর নবী ধ্যানে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আই ডোন্ট নো হাউ টু রিড এন্ড রাইট। দ্বিতীয়বার বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিইন, আই ডোন্ট নো হাউ টু রিড এন্ড রাইট, আমি লিখতে জানি না। তৃতীয়বার বললেন, ইকরা, আপনি পড়ুন। এই হেরা গুহার ভিতরে আল্লাহর নবীকে বললেন তৃতীয়বার পড়ুন। আল্লাহর নবী সেম জবাব দিলেন, আই ডোন্ট নো হাউ টু রিড এন্ড রাইট, আমি পড়তে জানি না। চতুর্থবারে আল্লাহর নবীকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার সেই পালনকর্তার নামে যিনি আপনাকে সৃজন করেছেন। আল্লাহর নবী পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড, পড়ুন আপনার সেই পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রথমবার যখন শুধু পড়তে বলেছেন আল্লাহর নবী পড়েন নাই, দ্বিতীয়বার যখন শুধু পড়তে বলেছেন আল্লাহর নবী পড়েন নাই, তৃতীয়বার যখন শুধু পড়তে বলেছেন আল্লাহর নবী পড়েন নাই, চতুর্থবারে যখন আল্লাহর নামে পড়তে বলেছেন, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড, পড়ুন আপনার সেই পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহর নামে পড়তে বলেছেন, আল্লাহর নবী পড়তে আরম্ভ করেছেন। Fourth time when Jibril alayhi salatu wasalam told, read in the name of our Lord who created, our Prophet Muhammad sallallahu alaihi wasallam started to read. চতুর্থবারে যখন আল্লাহর নামে পড়তে বলেছেন, আমাদের নবী পড়তে আরম্ভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যে কোনো শিক্ষা মানুষকে শিক্ষিত হিসাবে সার্টিফিকেট দিতে পারে, প্রকৃত মানুষ বানাতে পারে না। কথা ঠিক কিনা বলেন? যে কোনো শিক্ষা যদি সেটা আল্লাহর নামের শিক্ষা না হয়, সেই শিক্ষায় সে সার্টিফিকেটধারী হবে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারবে না। আজকে পৃথিবীতে এটার বহু প্রমাণ আছে। প্রকৃত মানুষ হতে হলে তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য আমি আপনাদের সম্মুখে আজকে এই আল হেরার ইতিহাসটা এজন্য বললাম। আল হেরায় যে প্রথম সবক এসেছিল, সেই সময় মদ ছিল, মদের উপর আয়াত নাজিল হয় নাই। সেই সময় জুয়া ছিল, জুয়ার উপর প্রথম আয়াত আসে নাই। সেই সময় ঘুষ ছিল, ঘুষের উপর প্রথম আয়াত আসে নাই। সেই সময় হত্যা ছিল, হত্যার উপরে প্রথম আয়াত আসে নাই। সেই সময় ব্যভিচার ছিল, ব্যভিচারের উপরে প্রথম আয়াত আসে নাই। দুনিয়াতে তখন নানান ধরনের অপকর্ম ছিল, আয়াত দরকার ছিল, কিন্তু সেই সমস্ত বিষয়ের উপর আয়াত আসে নাই। সর্বপ্রথম যে আয়াতটা এসছে, আপনি আল্লাহর নামে পড়ুন, আল্লাহর নামে পড়ুন। কারণ যত প্রকারের ব্যাধি আছে, যত প্রকারের অসুস্থতা আছে, যত প্রকারের সমস্যা আছে, সকল সমস্যার সমাধান এক মেডিসিনে যদি করতে চান, এক ঔষধে যদি আপনি করতে চান, সেই ঔষধটা হলো আল্লাহর নামের শিক্ষা ব্যবস্থা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নামের শিক্ষা ব্যবস্থায় ব্যভিচার দূর করবে, আল্লাহর নামের শিক্ষা ব্যবস্থায় সুদ দূর করবে, আল্লাহর নামের শিক্ষা ব্যবস্থায় মজ্জা দূর করবে, আল্লাহর নামের শিক্ষা ব্যবস্থায় হত্যা দূর করবে, আল্লাহর নামের শিক্ষা ব্যবস্থায় পারিবারিক জীবন সুন্দর করবে, আল্লাহর নামের শিক্ষা ব্যবস্থায় সামাজিক জীবন সুন্দর হবে, আল্লাহর নামের শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। আল্লাহর নামের শিক্ষা ব্যবস্থা যদি আজকে গোটা পৃথিবীতে বিরাজমান থাকতো, তাহলে এরকম দুর্বল হয়ে শক্তিশালী হয়ে দুর্বলের উপরে কুকুরের মতো আক্রমণ করতো না। কথা ঠিক কিনা বলেন? আমরা গ্রামে অনেক সময় দেখবেন ৫-৭টা কুকুর একটা কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ছে। দেখছেন আপনারা কখনো? যে কুকুরটার উপরে আক্রমণ করছে, ওই কুকুরটা তার লেজ বাঁকা করে সারেন্ডার করছে। কি বলেন? করছে না? সারেন্ডার করার পরেও ওই 5টা কুকুর, যেহেতু সে কুকুর, তার ভিতরে যেহেতু মানবতা নাই,
তার ভিতরে যেহেতু জাস্টিস নাই, ইনসাফ নাই, এজন্যে ওরা একদিকে তো শক্তিশালী, আরেকদিকে আবার সংখ্যায়ও বেশি। এরপরও ওই কুকুরটা দুর্বল জানার পরেও তারা শক্তিশালী হয়ে সংগঠিত হয়ে ওই দুর্বল কুকুরের উপরে 5 জন আক্রমণ করে। ঠিক কিনা বলেন? দুর্বলকে দুর্বল জানার পরেও শক্তিশালী হইয়া যে আক্রমণ করে, এটা কোনো মানুষের চরিত্র নয়, এটা কুকুরের চরিত্র। কথা ঠিক কিনা বলেন? এটা কুকুরের চরিত্র। এই কুকুরের চরিত্রে চরিত্রবান হলো কেন? আমেরিকারা তারা কি শিক্ষিত নয়? আজকের যেই ইসরায়েল যারা আক্রমণ করছে তারা কি শিক্ষিত নয়? Obviously they are educated, but they didn't learn in the name of Allah. অবশ্যই তারা শিক্ষিত, কিন্তু তারা শিখে নাই আল্লাহর নামে। যেহেতু তারা আল্লাহর নামে শিখে নাই, তারা মানুষ হয়েও কুকুরের চরিত্র ধারণ করে শক্তিশালী হওয়ার পরেও দুর্বলের উপর আক্রমণ করছে নির্মমভাবে। কথা ঠিক কিনা বলেন? যত প্রস্তাবনা দেওয়া হচ্ছে, কোনো প্রস্তাবনাকে তারা কেয়ার করছে না, কারণ তাদের মধ্যে কুকুরের চরিত্র বিদ্যমান। আর কুকুরকে সাইজ করতে হলে মুগুর লাগে। কথা ঠিক কিনা বলেন? এখন আমরা মুসলমানরা গোটা দুনিয়াতে কান্না করছি, আমার ভাই, আপনার ভাই, আমার বোন, হ্যাঁ আমার মার মতো মানুষ, আমার ভাইয়েরা যখন নির্মম নির্যাতনের শিকার হয়ে, গৃহহীন হয়ে, যখন অন্যের অভাবে, বস্ত্রের অভাবে, তৃষ্ণায়, এমনকি মেডিসিনের অভাবে যখন ধুকে ধুকে মারা যাচ্ছে, আমরা গোটা দুনিয়ার থেকে শুধু তাদের জন্য একটু দোয়া করতেছি। এই দোয়ায় ইসরায়েল থামবে না। এই ইসরায়েলকে থামাইতে হলে, কুকুরের চরিত্রে চরিত্রবান ইসরায়েলকে থামাইতে হলে তার চাইতেও বড় মুগুর দরকার। কথা ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলিম বিশ্ব তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, একযুগে আক্রমণ করে, ঘোষণা দিতে দেরি, ইসরায়েলের থামতে দেরি হবে না। কথা ঠিক কিনা বলেন? শুধু দোয়ায় এই প্রবলেম সলভ হবে না। প্রবলেম সলভ হবে না। If we want to solve this problem, we have must to fight against Israel. যদি এই সমস্যার সমাধান করতে চাই, অবশ্যই আমাদেরকে against Israel, ইসরায়েলের বিরুদ্ধে ফাইট করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনাদের সম্মুখে হেরার আলুতে আল্লাহর নবী হেরার গুহায় সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল, সেই আয়াতের মাধ্যমে পড়ার কথা বলেছেন। ঠিক কিনা বলেন? এজন্য আজকে আমি আমার বাচ্চাকে পড়াচ্ছি। আমি কোথায় পড়াচ্ছি? আমি যদি আমার বাচ্চাকে স্কুলে পড়াইয়া, কলেজে পড়াইয়া, ইউনিভার্সিটি পড়াইয়া, তাকে যদি আমি তার হালাল হারাম চিনাইলাম না, পাক পবিত্রতা চিনাইলাম না, জায়েজ না জায়েজ চিনাইলাম না, সে একজন যুবক হিসাবে তার জীবনটা কিভাবে লিড করবে, কিভাবে পরিচালনা করবে, সেটা আমি শিখাইলাম না। বিয়ের পরের কিছু মাসলা তার জানতে হবে, ব্যবসা করলে ওই ব্যবসার মাসাইল জানতে হবে, এগুলো সম্পর্কে আমি কোনো কিছু খেয়াল করলাম না, তাহলে আমার এই ছেলে মেয়েকে আমি কোথায় রেখে যাচ্ছি জানেন? আমার ছেলে মেয়েকে কোথায় রেখে যাচ্ছি জানেন? ধরেন একটা পুকুরের মধ্যে অথবা একটা নদীর মধ্যে কোনো বাবা তার ছেলের পা বাঁধছে, হাত বাঁধছে, মুখের মধ্যে গামছা দিছে, দিয়া বেঁধে ওই পুকুরের মধ্যে বা নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলে দিছে। সভ্য দুনিয়ার কোন জায়গায় এই বাবার এই অপরাধ মাফ করবে বলেন? মাফ করবে বলেন? যে বাবা তার সন্তানের হাত বাঁধলো, পা বাঁধলো, মুখের মধ্যে গামছা দিয়ে তাকে এরকম জলে ফেলে দিল, সে ধুকে ধুকে মৃত্যুবরণ করলো, এমন বাবার অপরাধ সভ্য দুনিয়ায় কোথাও এটা অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না, সে অপরাধী। আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই সন্তানকে আপনি জন্ম দেওয়ার পরে তাকে পাক পবিত্রতা শিখালেন না,
তাকে হালাল হারাম শিখালেন না, জায়েজ না জায়েজ শিখালেন না, নামাজ কিভাবে পড়বে তার ফরজ ওয়াজিব সুন্নত জানলো না, কোরআনে কারিমের তেলাওয়াত সে শিখলো না। 22 বছর বয়স হয়ে গেছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, জুমার দিন গোসল ফরজ হওয়ার পরে ঝর্ণা দিয়ে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করেছে, গোসলের যেহেতু ফরজ জানে না সেই হিসাবে শুধু পানি ঢেলে গোসল করেছে। গোসলের 3টি ফরজ আছে সে এটা জানে না। সারা দুনিয়ার পানি ঢেলে গোসল করলে তার গোসল হয়েছে? তার যখন গোসল হয় নাই, জুমার আগে যখন ওযু করে নামাজ পড়তে গেছে, ওর গোসলই হয় নাই, ওই ওযু হয়েছে? ওই ওযু দিয়া যখন সে জুমার নামাজ পড়ছে, আল্লাহরে সিজদা দিছে, ওই সিজদা হয়েছে? বিনা ওযুতে সিজদা দিছে। মুফতি সাহেবদের কাছে জিজ্ঞাসা করেন, বিনা ওযুতে সিজদা দিলে তার কি অপরাধ হয়? যে ছেলে অনার্স মাস্টার্স করতে পারলো, যে ছেলে ইনকাম করে নিজের জীবন লিড করছে, জীবন চালাচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না, আর ওই ছেলে আপনার ভুল সিদ্ধান্তের কারণে সে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত শিখতে পারলো না, জায়েজ না জায়েজ শিখতে পারলো না, পাক পবিত্রতা শিখতে পারলো না। এই ছেলে যখন দেখবে যে আমি জাহান্নামী হয়ে গেছি, নাজাল তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাস আসফালিন, এই সন্তান বাবার বুকে লাঠি দিয়ে বাবাকে জাহান্নামে ফেলে সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হবে। দিস ইজ নট মাই রং, ইট ইজ মাই ফাদার্স রং। এটা আমার ভুল নয়, এটা আমার বাবার ভুল। বাবা আমাকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু আমাকে মৌলিক দিন শিক্ষা দেয় না। এই কথা ঠিক কিনা বলেন? অপরাধ কার? ছোট্ট বাচ্চাটা যখন স্কুলে নিতে চান স্কুলে যায়, যদি তাকে মাদ্রাসায় পাঠান মাদ্রাসায় যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি বলছি না আপনার অনার্স মাস্টার্স করানোর প্রয়োজন নেই। আপনি মৌলিক দিন শেখানোর পর আপনি যদি চান তাকে আপনি পড়ান, হায়ার এডুকেটেড হবে, সে এমফিল করবে, অনার্স করবে, মাস্টার্স করবে, ডক্টরেট করবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মৌলিক দিন শিখতে হবে। বহু সন্তান, ডক্টরেট করা সন্তান, তার বাবার জানাজার মধ্যে 4 বারই হাত উঠিয়েছেন। জানাজায় হাত উঠায়, কিন্তু ছেলে ডক্টরেট করা জানে না যে জানাজার নামাজে হাত উঠাতে হয় না। এজন্য আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবীর ভাষায় ওই ব্যক্তি যে নিজে দিন শিখে, নিজে কোরআন শিখে, অপরকে শিখায়। বেস্ট পারসন among you who learns Quran and teaches Quran, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। আল্লাহর নবীর ভাষায় বেস্ট পারসন, তিনি হচ্ছেন সবচাইতে ভালো মানুষ। আজকের সমাজ, আমাকে আপনি যাই বলেন না কেন, যারা কোরআন শিখে নাই আমি তাদের চাইতে অনেক দিক থেকে আমি ভালো, আল্লাহর তৌফিকে আলহামদুলিল্লাহ। ফখরান বলছি না, গর্ব করে বলছি না, এটা আল্লাহর তৌফিক। আল্লাহ আমার ভালো চেয়েছেন, এজন্য আল্লাহ তাআলা আমাকে দিন দিয়েছেন। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। আল্লাহর নবী বলতেছেন, যিনি কোরআন শিখে, যিনি কোরআন শিখান, তিনি হইলেন তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ। কে বলছেন বলেন? একটু বলেন, আপনারা না বললে তো ঘুমাই পড়বেন। যারা চলে গেছে তাদেরকে নিয়ে আফসোস নাই, কিন্তু যারা বসে বসে কথা শুনতে পারবে না এদের ব্যাপারে তো আফসোস হয়। কি বলেন? তাহলে সর্বোত্তম কে? যিনি কোরআন শিখলো, যিনি কোরআন শিখালো। এবার আপনাদেরকে আরেকটা শিক্ষিত মানুষের কথা বলি। আপনারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা তো শুনছেন, নাম শুনছেন, তাই না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন? হ্যাঁ, একটু মেহরবানি করে আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হ্যাঁ কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুনেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত ছিলেন। কয় ভাষার পণ্ডিত বলেন? 18 ভাষার পণ্ডিত ছিলেন। একমাত্র বাঙালি যার মৃত্যুবরণ করার পরে জাতিসংঘের পতাকা 2-3 দিন পর্যন্ত অর্ধনমিত ছিল। বিশ্ব এইরকম ভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে রেসপেক্ট করতেন, সম্মান করতেন। সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথা আল্লাহর নবীর এই হাদিসের পাশে আমি রাখছি। আল্লাহর নবী কি বলছেন? যিনি কোরআন শিখে এবং শিখায় আল্লাহর নবীর ভাষায় সে হলো তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ। কথা ঠিক কিনা বলেন? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ইফ ইউ নো 3 R's উইদাউট নোয়িং 4th R, no doubt you will be very weak 5th R. 3 R mean reading, writing, arithmetic. 4th R mean religion. 5th R means rascal. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, তুমি যদি 3 R শিখো, অর্থাৎ রিডিং, রাইটিং, লেখাপড়া, গণিত, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান প্রযুক্তি, রসায়ন পদার্থ সব শিখলা, এমফিল পিএইচডি ডক্টরেট করলা, কিন্তু তুমি যদি 4th আর একটা আর না শিখো, 4th আর মিন্স রিলিজিয়ন, 4th আর হচ্ছে ধর্ম। ভালো করে মনে রাখবেন, আমি বলছি না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন 4th আর হচ্ছে রিলিজিয়ন, ধর্ম। অর্থাৎ তুমি জ্ঞান বিজ্ঞান সব শিখলা, শিক্ষিত হলে, কিন্তু তুমি ধর্ম শিখলা না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, নো ডাউট ইউ উইল বি ভেরি বিগ 5th আর। এতে কোনো সন্দেহ নাই তুমি 5ম আরে পরিণত হবে। 5th আর মিন্স রাস্কেল। 5ম আর মানে হচ্ছে বদমাশ। উনি বলছেন কি 5ম আরে পরিণত হবে মানে কি? রাস্কেল হবে। রাস্কেল মানে কি? বদমাশ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মূল বক্তব্য হলো, তুমি জ্ঞান বিজ্ঞান, পদার্থ, রসায়ন, হ্যাঁ সব শিখলা, লেখাপড়া শিখলা, কিন্তু তুমি ধর্ম শিখলা না। তাহলে সন্দেহ নাই তুমি এত বড় বিদ্বান হওয়ার পরেও, এত বড় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তুমি ধর্ম না শিখার কারণে আস্তা একটা বদমাশে পরিণত হবে। কে বলছেন বলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন হোল ওয়ার্ল্ড। আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, বরং গোটা দুনিয়ার দিকে আপনি তাকান। আজকে গোটা দুনিয়ার দিকে আপনি তাকান, গোটা দুনিয়ার ব্যবস্থার মধ্যে আপনি দেখবেন যারা জ্ঞান বিজ্ঞান শিখেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু তাদের সাথে ধর্মের সম্পর্ক নাই, ওরা হায়ার এডুকেটেড হওয়ার পরেও, শিক্ষিত হওয়ার পরেও বদমাশে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ধর্ম না থাকার কারণে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বসে 18 কোটি মানুষের টাকা কিভাবে লুণ্ঠন করতে হবে, কিভাবে আত্মসাৎ করতে হবে, দেশের টাকা শোষণ করে কিভাবে বেগম পাড়া বানাতে হবে, সেই চিন্তায় ঘুরেছে। কথা ঠিক কিনা বলেন? কারণ তার মধ্যে ধর্ম ছিল না। যদি তার ভিতরে ধর্ম থাকতো তাহলে فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তার ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকতো। আমি আজকে যদি 1 টাকা
সরকারি টাকা আত্মসাৎ করি, তাহলে 18 কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। 18 কোটি মানুষ ক্ষমা করবেও না, আমার ক্ষমা পাওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? আপনি পারবেন 18 কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে? আপনি পত্রপত্রিকায় ক্ষমা চাইবেন? পত্রপত্রিকায় সবাই পড়ে। আপনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় ক্ষমা চাইবেন? সবাই কি টিভি দেখে? তাহলে যারা 18 কোটি মানুষের টাকা আত্মসাৎ করেছে, আপনি তাদেরকে দরবেশ বাবা নাম দিলে ও কি আসলে দরবেশ? এজন্য ভাই, আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে যদি কোরআনের সংস্পর্শে যারা আসবে তারাই হবে বেস্ট পারসন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, শিক্ষার যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তার মধ্যে যদি ধর্ম না থাকে, সে শিক্ষিত হয়েও একজন বদমাশে পরিণত হবে। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশের পরিস্থিতি এখানেই আমাদের সমস্যা হয়ে গেছে। আজকে মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ, তিনি 22 বছরের সফল প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন ক্ষমতায় বসলেন, সর্বপ্রথম তিনি ক্ষমতায় বসার পরে চিন্তা করলেন, আমি মালয়েশিয়াকে যদি পৃথিবীর একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আমার হোয়াট শুড আই ডু নাও, আমার এখন কি করা উচিত? সে চিন্তা করলো, একদিন চিন্তা করলো, 2 দিন, 3 দিন। আমি পড়েছি তার ভাষণের মধ্যে 7 দিন পর্যন্ত গবেষণা করেছেন, পৃথিবীর বিভিন্ন জাতির ইতিহাস অধ্যয়ন করেছেন, পৃথিবীর বিভিন্ন জাতির উত্থান পতনের ইতিহাস পড়েছেন। পড়ার পরে তিনি বলেছেন, যেই জাতির উন্নতির বীজ বপন হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর মাধ্যমে, যেই জাতির উন্নতির সূচনা হয়েছিল আল্লাহর নামের পড়ার মাধ্যমে, যেই জাতির নবী অজ্ঞতার অন্ধকারে প্রথম বাণী দিয়েছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, সেই জাতির উন্নতি শিক্ষার বিপ্লব ছাড়া সম্ভব নয়। এজন্য তিনি বলেছেন, সেই সময় পৃথিবীর বড় বড় রাষ্ট্র যারা বিগ বাজেট করে বিভিন্ন খাতে, আমি সেই সময় সর্বাধিক বাজেট করেছিলাম শিক্ষা খাতে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আপনার এই দেশের আজকের যে চলমান পরিস্থিতি, আপনারা মনে করেছেন যে একটা সরকারের উৎখাতের মাধ্যমে এদেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে? নো, কোনোদিন না, কোনোদিন হবে না। দলের চেঞ্জ আসবে, দল পরিবর্তন হবে, চরিত্রের পরিবর্তন আসবে না। চরিত্রের পরিবর্তন আসতে হলে মানুষের ভিতরে আল্লাহর নামের শিক্ষার বীজ ঢোকাতে হবে। ঠিক কিনা বলেন? শিখতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, দিন শিখতে হবে। এজন্য আমাদের দিন শিক্ষার 2টি পন্থা আছে। একটা হলো যারা ছোট, যাদের জন্য মাদ্রাসা আছে, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন। আরেকটা হলো যাদের জন্য মাদ্রাসা নেই, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বয়স হয়ে গেছে, মাদ্রাসায় গেলে আপনার অ্যাডমিশন নিচ্ছে না, ভর্তি নিচ্ছে না, তারা চলতি ফিরতি মাদ্রাসা, ইলিয়াস রহমাতুল্লাহ যে সুন্দর সিস্টেম করেছেন, দাওয়াত ও তাবলীগের মাদ্রাসা, মোবাইল মাদ্রাসা, এই মাদ্রাসায় ভর্তি হয়ে যান। কথা বুঝছেন? কোন মাদ্রাসা কইলেন? আপনাদের গ্রামে 3 দিনে যায় না? এই 3 দিন এটা একটা মাদ্রাসা, চলতি ফিরতি মাদ্রাসা। এখানে সবাই উস্তাদ, সবাই ছাত্র, এখানে কোনো লাজ লজ্জা নাই। কথা কি বুঝছেন? কারণ এলম যদি আমার ভিতরে না থাকে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলছেন 2টা জিনিস, একটা হলো এলম থাকতে হবে, আরেকটা হলো আমল থাকতে হবে আমার সফলতার জন্য। আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনার কাছে এলম থাকতে হবে। 2 নম্বর হলো আমল থাকতে হবে। এলম হইল রাস্তা, আর আমল হইল ওই রাস্তায় চলা। কোনো ব্যক্তি যদি রাস্তাই না চিনে, সে জীবনে টাইম পাস করবে, সফলতার সন্ধান সে পাবে। কথা কি আপনারা বুঝছেন? টাইম পাস হবে, রাস্তায় উঠতে পারছে না। কি বলেন? এই যে এই রাস্তা দিয়ে আপনাদের রাগামানা যেতে হয়, এখন আপনি রাস্তাই খুঁজে পাইছেন না, আপনি রাগামানা যেতে পারবেন? আমাদের গন্তব্য জান্নাত।
হোয়াট ইজ আওয়ার ডেস্টিনেশন? আমাদের গন্তব্য কি? জান্নাত। জান্নাত পর্যন্ত আমাদেরকে যেতে হলে আমাদের যে রাস্তা খুঁজে বের করতে হবে, সেই রাস্তা আমার ইলম। ইলম না থাকলে আমি রাস্তা পেলাম না। ইলমকে উনি রাস্তা বলছেন। ইলম শিখতে হবে। এখন আপনি ইলম কোথায় শিখবেন? ছোট হয়ে থাকলে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, নৈশ মাদ্রাসায় ভর্তি হয়ে যান। বয়স্কদের জন্য মাদ্রাসা খোলা হয়েছে। আর যদি আপনার সেই বয়স সেইভাবে যদি আপনি না পারেন, তাহলে মাসে মাসে 3 দিনে যান, বছরে 40 দিনের জন্য বের হন। আপনি যদি 40 দিনের জন্য বের হন, তবুও আপনি ইলম শিখার জন্য বের হয়েছেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম শিখার জন্য 3 দিনের হোক, 40 দিনের হোক, 120 দিনের জন্য কোনো পথ অবলম্বন করলো, এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে আসান করে দেন। জান্নাতের রাস্তা আসান করে দেন। আপনি যদি সেই জান্নাতের রাস্তায় উঠতে চান, তাহলে আপনি এখনই আল্লাহর রাস্তায় বেরিয়ে যান। বলে হুজুর ঘর বাড়ি কে দেখবে, আমার বিবি বাচ্চা কে দেখবে, ব্যবসা বাণিজ্য কে দেখবে? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি তো 50 বছর, 60 বছর, 40 বছর ঘর বাড়ি দেখেছেন। কি দেখছেন না দেখেন নাই? খোঁজ খবর নিয়েছেন। কিন্তু আপনার আসলে বাড়ি কোনটা? আপনার আসল বাড়ি কোনটা? কবরে যেই লোকটা সর্বশেষ মৃত্যুবরণ করবে, 40,000 বছর কবরে থাকতে হবে। হাসরের ময়দানে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর হাসরের ময়দানে থাকতে হবে। পুলসিরাত 30,000 বছরের পথ ভাই। 1,20,000 পথ পাড়ি দেওয়ার পরে আপনার জন্য চিরস্থায়ী ফয়সালা হবে, আমার জন্য চিরস্থায়ী ফয়সালা হবে। ডান হাতে আমল নামা আসলে ইরজিউ ইলা আহলিহি মাসরুরা, সে তার আহলের কাছে ফিরে যাবে, বলবে দেখো দেখো আমি গোল্ডেন পেয়েছি, জিপিএ 5 পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি। আর যদি আপনার আমল নামা বাম হাতে দেওয়া হয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যদি আমলের পাল্লা হালকা হয়ে যায়, আপনার ঠিকানা হবে জাহান্নাম, প্রজ্বলিত আগুন। কথা ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত ভাইয়ের আমার সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে, আমার সেই জান্নাতে যেতে হলে, আমার দুনিয়াতে ইলম এবং আমলের সমন্বয় ঘটাতে হবে। আসবে কথা হয়েছে। আচ্ছা, 11টার পরে সরকার দিকে আসবে, একটু প্রশ্ন দিন। আর আপনার সংক্ষিপ্ত করে দেন, স্পষ্ট দেয়ালে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের আমাদের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, তিনি আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আসবেন। উনি ফোন করে এই মাত্রই করলেন যে আমার একটু দেরি হলেও আমি আসতেছি। এই জন্য আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু ধৈর্য ধরে আমাদের সেই ঢাকা থেকে আগত মেহমানের আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঠায় দেখান, আল্লাহ আমরা ইনশাআল্লাহ শুনবো। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সুস্থতা দিলে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর যে সমস্ত ভাইয়েরা আমরা রাস্তায় আছি, সময় আমাদের নষ্ট হইতেই আছে, কি বলেন? শয়তান একটু ছোট্ট করে চাবি মেরা কয় একটু চাটা খেয়ে না। হ্যাঁ, শয়তানের খুব বিষাক্ত চাবি। এই চাবি যারে মারছে আর যে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তার বহুত সমস্যা। এজন্য আমাদের শয়তান, নফসে আম্মারা এবং শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো ভাইয়ের আমি যে কথা বলছিলাম, আমরা আমাদের গন্তব্য হলো জান্নাত। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হবে, এই হলো আমাদের চিন্তা, এই হলো আমাদের প্ল্যান। দুনিয়াতে আপনি বাড়ি অনেকদিন যাবৎ সাজিয়েছেন, গাড়ি অনেকদিন যাবৎ সাজিয়েছেন, আপনি থাকবেন কয়দিন আপনার বাড়িতে? আপনি যে কবরে থাকবেন সেই কবরের কি প্রিপারেশন নিয়েছেন? আপনার হাসরের ময়দানে 50,000 বছরের পথ,
সেই সময়ে আপনি কিভাবে আরশের ছায়ার নিচে জায়গা পাবেন সেটার জন্য আপনার আমার কোথায় প্রস্তুতি? আমার পুলসিরাত আমি কিভাবে পার হব সেটার প্রস্তুতি আমার কোথায়? আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে কিভাবে যাব সেটার জন্য আমি সময় কতটুকু ব্যয় করেছি? আল্লাহ তো আমার বাড়ি ঘর সাজানোর জন্য এই জীবন দেন নাই। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ছোট্ট দামি হায়াত দিয়েছেন। তুমি এমন ভাবে তোমার জীবনকে সাজাও, তোমার এই জীবনের আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা, এই জীবনকে তুমি কতটুকু উত্তম আমল দ্বারা সাজিয়েছ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, ও বান্দারা এই দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল ফলানোর জায়গা, আখিরাতের ক্ষেত। সুতরাং এই জায়গায় তুমি যা ফসল ফলাবে আখিরাতে সেটাই ভোগ করবে, এমন হওয়ার সম্ভাবনা নেই। এখানে তুমি তোমার জীবনের সম্পূর্ণ সময় তুমি জানমাল এখানে দুনিয়ার জন্য ব্যয় করে পরপারে চলে গেলে আর অটোমেটিক্যালি তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বান্দা এই আশা কখনো করো না। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার এই জিন্দেগিতে তুমি যেই জানমাল খরচ করতেছ, জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটুকু জান খরচ করেছ, তুমি জান্নাতে যাওয়ার জন্য কতটুকু জান খরচ করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বড় জিম্মাদারি দিয়েছেন, যেই জিম্মাদারিটাও দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে পালন করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমরা এই নবীর উম্মত হিসাবে, আমাদের নবী শুধু কোনো একটা অঞ্চলের জন্য ছিলেন না, আমাদের নবী শুধু কোনো একটা দেশের জন্য ছিলেন না, আমাদের নবী কোনো একটা সময়ের জন্য ছিলেন না। নবী এসেছিলেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে পথ প্রদর্শন করার জন্য, সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য। এজন্য আমার আপনার জিম্মাদারি হলো আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করব, আর অপর ভাইকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করব। কথা ঠিক কিনা বলেন? আজকে মুসলমান, আজকে আমাদের সমস্যা হচ্ছে আমরা এইগুলো শুনবো না, আমরা এইগুলো মানলে তো সমস্যা, এইগুলো আমরা শুনলে আমাদের উপরে একটা বোঝা। এই বলবেন আপনি নামাজ পড়তে হবে, এই বলবেন এইটা ছাড়তে হবে, এটা করতে হবে, এটাই তো ঝামেলা। কি বলেন? কিন্তু মনে রাখেন, আপনি আপনার মনের মতো চলে জান্নাত পাবেন না, আপনাকে চলতে হবে আল্লাহ তাআলার চাওয়া অনুযায়ী। ঠিক কিনা বলেন? আজকের গোটা দুনিয়ার মানুষ, মুসলমান যারা আছি, এই মুসলমানরা যদি মুসলমান হইতাম, আজকে 800 কোটি পৃথিবীতে মানুষ আছে, এই 800 কোটি মানুষ, আমরা 250 কোটি মুসলিম আছি। এই মুসলমানরা যদি মুসলমান হইতাম, বাকি সবাই দলে দলে মুসলমান হয়ে যেত। মুসলমানের পথে আমিই বাধা। মুসলমান হওয়ার পথে কে বাধা বলেন? আমিই বাধা। কিভাবে? আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। মাইকেল হার্ট, তিনি একজন খ্রিস্টান ছিলেন। নাম কি বললাম বলেন? মাইকেল হার্ট। উনি 1000 মনীষীর জীবনী নিয়ে একটা গ্রন্থ লিখেছেন, যার নাম হলো দ্য 100 শতমনীষীর জীবনী। এই বইটা 1000 মনীষীর থেকে বাছাই করে 100 মনীষীর জীবনী নিয়ে তিনি দ্য 100 গ্রন্থটা লিখলেন। এই গ্রন্থ লেখার পরে তিনি চিন্তা করলেন, আচ্ছা 1 নম্বরে আমি কার নামটা দিব? 1 নম্বরে কার নামটা দিব? যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেই, আমি যেই ধর্মের লোক, ওই মাইকেল হার্ট বলতেছে যে আমি 1 নম্বরে যদি আমার নবী যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেই, তাহলে গোটা দুনিয়ার খ্রিস্টানরা খুশি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিলে খুশি হবে ইহুদিরা, মুহাম্মদের নাম দিলে মুসলমানরা খুশি হবে। এরকম ভাবে উনি অনেক চিন্তা ভাবনা করার পরে তিনি চিন্তা করলেন, আমি কাকে 1 নম্বরে স্থান দিব? 1 নম্বরে তিনি স্থান দিলেন বিশ্ব নবী, আমার আপনার প্রাণাধিক ভালোবাসি যেই নবীকে, সেই নবী, আখেরি নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই 100 গ্রন্থের প্রথম নাম্বারে নাম দিয়েছেন কার নবী? আমাদের নবী। কথা কি বুঝছেন? উনি যে ধর্মের লোক সেই নবীকে দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, তুমি একজন খ্রিস্টান হয়ে তোমার ধর্মের নবীর নাম প্রথমে দিলে না কেন? গোটা দুনিয়াতে ইহুদিরা আজকে এত বুদ্ধিমান, তাদের নাম তাদের ধর্মের নবীকে দিলে না কেন? এরকম ভাবে অমুককে দিলে না কেন, তমুককে দিলে না কেন? মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রথম দিলে কেন? এই মাইকেল হার্ট বলেছেন, দেখো গোটা দুনিয়ার দিকে আমি তাকিয়ে দেখেছি, বিশ্ব ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেছি, বিভিন্ন দেশের বিভিন্ন জন যাকে অনুসরণ করে তাদের উত্থান পতনের ইতিহাস পড়েছি, তার জীবনী পড়েছি। আমি সর্ববিবেচনায় চিন্তা ভাবনা করে দেখেছি, 1 নাম্বার স্থান পাওয়ার উপযুক্ত ব্যক্তি একমাত্র মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে স্থান পাওয়ার উপযুক্ত ব্যক্তি সর্ববিবেচনায় কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববিবেচনায় 1 নম্বর স্থান পাওয়ার ব্যক্তি। অ্যানি ভিনসান আরেকজন ব্যক্তি, সেও খ্রিস্টান। সে একটা গ্রন্থ লিখছে, হাদিসের একটা ডিকশনারি লিখছে, যার নাম হলো মুআজামুল ফারাজ লি আলফাজিল হাদিস। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এই সব হাদিসগুলো পড়ে কোন হাদিসে কি অর্থে ব্যবহৃত হয়েছে এইরকম হাদিসের গবেষক। আপনাদের কি মনে হয় যে এই লোকটা হাদিসের বিশুদ্ধতম 9টা হাদিস গ্রন্থ পড়ে প্রত্যেকটা হাদিস বুঝে কোন হাদিসে কি অর্থে ব্যবহৃত হয়েছে এটার উপরে যে ডিকশনারি লিখছে, সে কি আল্লাহর নবীকে চিনে নাই? সে কি ইসলাম বুঝে নাই? সে মুসলমান হলো না কেন? ভাই, আজকে এটা দুঃখের বিষয়, এটা আমাদের দুঃখের বিষয়, আক্ষেপ করার বিষয়। তারা বলেছেন গোটা দুনিয়ার দিকে যখন তাকাই তখন একরকম প্ল্যান আসে, আর তোমাদের ধর্ম ইসলামের দিকে যখন তাকাই, মুহাম্মদের দিকে যখন তাকাই, তখন আরেক রকম প্ল্যান আছে। আমি গবেষণা করে দেখেছি পৃথিবীতে ইসলামের চাইতে সুন্দর কমপ্লিট কোড অফ লাইফ নাই। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা টয়লেট করবে কিভাবে সেখান থেকে শুরু করে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এর মাঝখানের সব কিছু শিক্ষা দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই ইসলামের মধ্যে যেমনি ভাবে টয়লেট করা শেখানো আছে, তেমনি ভাবে খাওয়ার কথা কিভাবে খাবে সেটা আছে, কিভাবে ঘুমাবে সেটার কথা আছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা আছে, কিভাবে ব্যবসা পরিচালনা করবে সেটা আছে, কিভাবে বিচার ব্যবস্থা কায়েম হবে সেটা আছে, কিভাবে সোলজার পরিচালনা করবে সেটা আছে। অর্থাৎ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। আমি গবেষণা করে দেখেছি পৃথিবীতে ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়েছি, পৃথিবীতে গবেষণা করে দেখেছি একমাত্র অনুসরণ করার যোগ্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হলো, মাইকেল হার্ট তুমি মুসলমান হলে না কেন? অ্যানি ভিনসান তুমি এত কিছু বুঝলে মুসলমান হলে না কেন? তিনি যে জবাব দিয়েছেন সেটা হচ্ছে এই, হ্যাঁ, প্রকৃত মুসলমান যারা তারা তো কবরে গিয়েছে। ইসলাম দর কেতাব, মুসলিম দর গর। ইসলাম তো কিতাবের মধ্যে, কোরআন কিতাবের মধ্যে লেখা আছে, আর প্রকৃত মুসলমান যারা তারা তো কবরের মধ্যে শুয়ে আছে। যখন তোমাদের নবীর জীবনীর দিকে তাকাই তখন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে হয়। যখন তোমাদের ইসলামের ইতিহাসের দিকে তাকাই, ইসলামকে নিয়ে যখন গবেষণা করি, পৃথিবীতে ইসলামের চাইতে সুন্দর ধর্ম নাই বলে বিশ্বাস হয়। কিন্তু এই কোরআন কিতাব থেকে চোখগুলো উঠাইয়া যখন তোমরা মুসলমানের দিকে চোখগুলো দিয়া যখন দেখতে থাকি তখন আর ইসলাম গ্রহণের স্বাদ জাগে না।
কারণ তোমাদের সেই ইসলামে যেখানে সুদকে হারাম করা হয়েছে তোমরাই সুদের বিস্তারকারী, তোমাদের যেই ধর্ম ঘুষকে হারাম করেছে তোমরাই সেই ঘুষের প্রবর্তক, তোমাদের যেই ইসলাম ব্যভিচারকে নিষিদ্ধ করেছে তোমরাই সেই ব্যভিচার করে বেড়াচ্ছ, তোমাদের নবী যে আইডিওলজি দিয়েছে, তোমাদের নবী যেই আদর্শ দিয়েছে সেই আদর্শকে তোমরাই জলাঞ্জলি দিচ্ছ। সুতরাং কোরআন কিতাবের দিকে তাকাইলে ইসলাম গ্রহণ করতে মন চায়, তোমাদের দিকে তাকাইলে আর ইসলাম গ্রহণ করতে মন চায় না। মুসলমান কাঁদো, মুসলমান কাঁদো, তোমরা ইসলামের পথে বাঁধো, আমরা ইসলামের পথে বাঁধো। আমরা যদি ইসলাম ফলো করতাম, আমরা যদি ইসলাম অনুসরণ করতাম, এই 80 লক্ষ ইহুদি আজকে 250 কোটি মুসলমান থুতু দিলেও ভেসে যাওয়ার কথা ছিল। কথা ঠিক কিনা বলেন? আরে থুতু দিলেও ভেসে যাওয়ার কথা ছিল। আজকে সেই ইহুদিদের ভয়ে আজকে আমরা কম্পমান। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা মুসলিম নই। হুজুর কি বললেন? দিস ইজ রাইট। আল্লাহর নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টা। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখে তখন খেয়ানত করে। ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে। কথা ঠিক কিনা বলেন? এটা হলো মুনাফিকের আলামত। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই মুনাফিকের আলামত মুসলমানের মধ্যে আছে না নাই? হোয়ার ইজ মুসলিম? কোথায় মুসলমান? কোথায় মুসলমান? আমার আপনার নবীর বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সফরের মধ্যে যখন মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে 100 উটের পুরস্কারের ঘোষণা করা হয়েছে, উট পাওয়ার নেশায়, উট পাওয়ার আশায় দিক বিদিক ছুটাছুটি করছে মক্কার যুবকরা। কোথায় মুহাম্মদকে ধরে ফেলা যায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, কিন্তু উট পাওয়ার নেশায় ঘুরতেছে মুহাম্মদকে ধরার জন্য। সে মুহাম্মদকে চিনেও না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, মা হাযার রাজুল, এই লোকটা কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরে যেই কাফেরদের ভয়ে গুহার মধ্যে আমরা পলায়ে থাকলাম 2 দিন, এখন বের হয়ে যাচ্ছি, এখন তো আমাদেরকে দেখে ফেলছে। আবার জিজ্ঞেস করতেছে এই লোককে। আমি যদি বলি হাজা মুহাম্মদ, ইনি হলেন মুহাম্মদ, তাহলে সে ধরে নিতে না পারলেও গিয়ে সংবাদ দিবে আর তারা এসে ধরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? ধরে নিয়ে যাবে। এখন কি করা যায়? তাহলে মিথ্যা বলবো? আমি তো মুসলমান, মিথ্যা করতে আমরা বলতে পারি না। কেমন ক্রিটিক্যাল মোমেন্ট, কি সংকটময় মুহূর্ত। যদি সত্য কথা বলি ইনি মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্যা হয়। আর যদি মিথ্যা বলে বাঁচাতে চাই, তাহলে আমি মুসলিম হিসেবে আমার পরিচয় নাই, আমি তো মিথ্যা কথা বললাম, মুনাফিক হয়ে গেলাম। আজকে মুসলমান মিথ্যাকে কত সহজ মনে করে। সমস্ত রাজনীতিবিদ গোটা জাতির সামনে মিথ্যা আর প্রতারণা দিয়ে দিয়ে আমাদের দেশকে শাসন আর শোষণ করেছে। কথা ঠিক কিনা বলেন? ব্রিটিশরা যখন শোষণ করেছিল, বিজাতীয় হওয়ার কারণে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, কিন্তু এখন আমাদের স্বজাতীয় ভাইয়েরা আমাদেরকে শোষণ করে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা বলেন? কোথায় আছেন? শুধু আওয়াজ শুনবেন, আওয়াজ, পরিবর্তন হবে না। ওয়াজ শুনতে হবে, নিজের আমল করতে হবে। নামাজের কথা শুনলে দৌড়াবেন, জাহান্নামে ট্যাক্স দিয়ে থাকতে হবে। কথা বলছেননি? মুসলমান নামাজের কথা শুনলে দৌড়ায়, জাহান্নামে তো সে বৈধভাবে স্থান পায় না, ট্যাক্স দিয়ে থাকতে হবে। কোন মুসলিম নামাজ ছাড়া থাকতে পারে না। শক্ত হয়ে গেলে মাফ করে দিবেন। আপনি কত বড় বিজনেসম্যান হলেন, আপনি কত বড় পাওয়ারফুল হলেন, কত বড় রাষ্ট্রপ্রধান হলেন,
সম্রাট আওরঙ্গজেব, তার ইতিহাস আপনাদেরকে শোনাই। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তিনি মরণের সময় বলে গেলেন, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার 12 বছরের মধ্যে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। ফরজ ফরজ নামাজ না তাহাজ্জুদের নামাজ? দিনের দুপুরে পড়ে না রাতের আধারে পড়ে? শেষ রাত্রে পড়ে, যেটা মুসলমানদের ফয়সালা করার সময়। আজকে গোটা জাতি যদি আল্লাহর দরবারে শেষ রাত্রে হাত তুলতে শিখে, এ জাতির সমস্যার সমাধান 2 দিন লাগবে না, একদিনেই সমাধান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু গোটা জাতির আল্লাহর দিকে হাত তুলতে হবে। হাত তোলা বাদ দিয়ে লাঠি হাতে দিয়ে দিছে, লাঠি দিয়ে সমাধান করবেন? হ্যাঁ, হাত তুলতে হবে আল্লাহর কাছে, আল্লাহর বিধানের সামনে দাঁড়াবে, তাদেরকে লাঠি লাগাতে তসতস করে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর দেওয়া রিজিক খাবে, আল্লাহর জমিনে চলবে, আল্লাহর আসমানের নিচে থাকবে, আল্লাহর জমিনের উপরে থাকবে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে, আর আল্লাহর সাথে গাদ্দারি করবে। তোর স্থায়ী আল্লাহর জমিনে তোর স্থান নাই, ঠিক কিনা বলেন? খালি আওয়াজ শুনবেন, কোন বক্তার ওয়াজ কত সুন্দর হইল, চাষটল গিয়ে বলবেন, চেঞ্জ হবে না, সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না। শুনেন তাহলে, আওরঙ্গজেব তিনি তার ব্যাপারে বলেন, কুতুবউদ্দিন কাকি মৃত্যুবরণ করার সময় ওসিয়ত করলেন যে আমার জানাজার নামাজ এমন এক ব্যক্তি পড়াবেন যার তাহাজ্জুদের নামাজ 12 বছরের মধ্যে ছুটে নাই। কোথায় পেয়েছি? চেপে রাখা ইতিহাস নামক একটা বই আছে, পড়েন। আমি হিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি, সেদিকে গেলাম না, অনেক কথা আছে এখানে। আওরঙ্গজেব তিনি ছিলেন ধর্মভীরু, তিনি ছিলেন মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠাকারী। আর আকবর দ্য গ্রেট বলে যাদেরকে বলে, মহামতি আকবর, সে ইসলামের 12টা বাজাইছে, তার ব্যাপারে তারা প্রশংসা করে। কারণ এটা হইল নিয়ম, যারা মুসলিম, যারা ধর্মভীরু, তাদেরকে কালারিং করা, এটা হইল ঐতিহাসিকদের মধ্যে, ইসলাম বিদ্বেষী ঐতিহাসিকদের একটা চিন্তা, তারা সেটা করে। যাই হোক, ওইদিকে আমি যাব না, কারণ এখানে সাধারণের মধ্যে বুঝবেনও না সেটা। তো এতটুক বুঝেন, মরণের সময় 12 বছর যার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, এমন লোক জানাজা পড়াইবে। যখন এই ঘোষণা করছে যে আসেন, যে যার 12 বছরের তাহাজ্জুদ ছুটে নাই, মেহরবানি করে সামনে আসেন, জানাজার নামাজটা পড়ান। কত হাজি গাজী, কত ধরনের কুতুব আউলিয়া ওলি, হ্যাঁ, কত আলেম মুহাদ্দিস, সব বিশাল জনসমুদ্রের মধ্যে কেউ সামনের দিকে আসছে না। একজন লোক জনসমুদ্রের মাঝখানে এরকম 2 হাতে ঠেলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আস্তে আস্তে খাজা কুতুবউদ্দিন কাকির খাটিয়ার কাছে গিয়ে বলতেছে, হে খাজা কুতুবউদ্দিন কাকি, তুমি তো জানতে একমাত্র আমি আমার আল্লাহকে দেখানোর জন্যে, আমি একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি রাতের আধারে 12 বছর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়েছিলাম। মানুষকে তো দেখাতে চাই নাই, মানুষকে তো শোনাতে চাই নাই, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। আজকে তুমি আমার আমলকে গোটা জাতির সামনে প্রকাশ করে দিলে। এই কথা বলে তিনি তার জানাজার নামাজ পড়াইলেন। কে ছিল সেই রাষ্ট্রপ্রধান? কোথায় ছিল সেই বাদশা আলমগীর? চিন্তা করেছে? আজকের যত বড় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সমাসীন, তত জাতীয়, তত বড় চোর হিসাবে প্রমাণিত হয় ক্ষমতা ছাড়ার পরে। কথা ঠিক কিনা বলেন? এমন রাষ্ট্রনায়ক পেতে হলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড, পড়ো তোমার সেই পালনকর্তার নামে যিনি তোমাকে সৃজন করেছেন। এইরকম আল হেরা মাদ্রাসা, যেখানে হেরার আলো বিকশিত হয়েছিল, হেরার আলোর শিক্ষা যেই জায়গার মধ্যে আছে, সেই আল্লাহর নামের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ওই বাদশা আলমগীরের মতো লোক তৈরি হয়। কথা ঠিক কিনা বলেন? আর আল্লাহর নামের শিক্ষা ছাড়া যেই শিক্ষা আছে, ওই শিক্ষায় আজকেও আপনারা দেখেছেন 2 কলেজের ছাত্রদের মধ্যে বাড়াবাড়ি লেগে কত কি হয়ে গেছে। কেন হয়েছে? একটা ছাত্র আরেকটা ছাত্রের মার কুল খালি করে দেয়। কখন সম্ভব? আল্লাহর নামের শিক্ষা নাই তাদের ভিতরে।
এজন্য আমাদের হযরত চলে আসছে। আমি আমার কথা চলে আসার পরে আর লম্বা করব না, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আল হেরা ইসলামিয়া মাদ্রাসা, হ্যাঁ, এখানে কিন্ডারগার্টেন সহ আছে। বাচ্চাদের লেখা আপনারা দেখেছেন। আমরা তো উইকেন্ড চ্যালেঞ্জ, আমরা তো চ্যালেঞ্জ করি, আমরা স্কুলের সাথে চ্যালেঞ্জ করি। আমাদের একটা 2 এর বাচ্চা, আমাদের একটা 3 এর বাচ্চা, আমাদের একটা নার্সারির বাচ্চার সাথে নিয়ে আসো তোমাদের স্কুলের বাচ্চাকে, আমরা কম্পেয়ার করব, তুলনা করে দেখব আমাদের বাচ্চা বাংলায় ভালো না তোমার বাচ্চা বাংলায় ভালো, আমাদের বাচ্চারা ইংরেজিতে ভালো না তোমাদের বাচ্চারা ইংরেজিতে ভালো, আমাদের বাচ্চারা অঙ্কে ভালো না তোমাদের বাচ্চারা অঙ্কে ভালো। কম্পেয়ার করব, যদি সমান সমান হয় তাহলে সমান সমান হওয়ার পরেও তুমি তোমার বাচ্চা যদি স্কুলে পড়াও, তুমি মস্ত বড় ভুল করেছো। কথা ঠিক কিনা বলেন? হুজুর কি বললেন? সমান সমান হইলে মস্ত বড় ভুল কেমনে করলাম? সমান সমান হওয়ার পরেও তুমি মস্ত বড় ভুল এজন্য করেছো, তুমি শুধু বাংলা দেখে ওখানে দিয়েছো। তোমার সন্তান মরণের পরে কবরের 40,000 বছর, হাসরের ময়দানের 50,000 বছর, বলছিলাম 30,000 বছরের পথ, এরপরে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর যে শিক্ষা, এটা তো আল হেরা মাদ্রাসায় দেওয়া হয়, এটা স্কুলে দেওয়া হয় না। কথা ঠিক কিনা বলেন? এটা তো স্কুলে দেওয়া হয় না। এজন্য আমি বলি তুমি মস্ত ভুল করেছো। যদি সমান সমান হয় তবুও মস্ত বড় ভুল করেছো। আর ওই যে শুরুতে বলেছিলাম, যে বাচ্চাকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছেন, ওই বাচ্চার উপরে যত অমানবিক আচরণ আপনি বাবা হিসাবে করেছেন, তার চাইতেও 1000 লক্ষ কোটি গুণ বেশি অমানবিক আচরণ আপনি করেছেন আপনার সন্তানের সাথে। যেই সন্তানকে আপনি স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, ইউনিভার্সিটিতে দিয়েছেন, এমফিল ডক্টরেট করিয়েছেন, কিন্তু দিন শিখান নাই। এই সন্তান যখন জাহান্নামী হবে, এই সন্তান যখন জাহান্নামী হবে, আপনার বুকে লাথি দিয়ে সে জাহান্নামে যাবে। সে চিন্তা করে দেখবে যে আমার জাহান্নামে যাওয়ার কারণ আমার বাবা। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাই, আল হেরা মাদ্রাসায় আপনার সন্তানকে এজন্য দেওয়া উচিত, অথবা এ জাতীয় যত দিনই প্রতিষ্ঠান আছে সেখানে আপনার সন্তানকে 5 বছর 3 বছর দেন, মৌলিক দিন শিখুক, এরপরে আপনি বড় ডক্টরেট বানান। কথা ঠিক কিনা বলেন? জীবনের শুরুতে যখন আপনার সন্তান মৌলিক দিন শিখে যাবে, এরপরে সে যত হায়ার এডুকেটেড হবে তাকে নাস্তিক মোরতাদরা ঘায়েল করতে পারবে। আর যদি মৌলিক দিন না শিখাইয়া ছেড়ে দেন, আপনি ছেড়ে দিবেন, আপনার ছেলে আপনার বাবার, আপনি বাবা হিসেবে পরিচয় দিবে, আপনার আদর্শের সাথে থাকবে না। সেই ছেলে আমাদের ইফতা বিভাগের মধ্যে ফতোয়া জানতে চায় যে আমি তো অমুক দেশে যেতে চাই, চেঞ্জ দ্য রিলিজিয়ন, একটা ধর্ম পরিবর্তনের অপশন আছে, ওখানে মুসলিম হলে যাওয়া যায় না। আমি কি ওই দেশে যাওয়ার জন্য এই রিলিজিয়ন চেঞ্জ করে আমি ভিন্ন ধর্মের নাম লিখতে পারি কিনা? বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। ওই দেশে কি আছে বেটা? কি আছে ওই দেশে যে তোমার ধর্ম পরিবর্তন করতে হয়? তুমি টাকা চিনেছ, তুমি আল্লাহ চিনো নাই। তোমার মতো কম বক্ত আল্লাহর জমিনে নাই। ঠিক কিনা বলেন? এজন্য ভাই, আমি আমার সন্তানকে যদি কল্যাণকর বানাতে চাই, আর আমি সন্তান দ্বারা যদি উপকৃত হতে চাই, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসার ঢোকার পর থেকে নিয়ে আপনি তো সারাদিন হাল চাষ করেন, চাকরি বাকরি করেন। আপনার ছেলে যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুরূদ শরীফ পড়া শুরু করে, টয়লেটে যায় পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হয়ে দোয়া পড়ে, ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া পড়ে, আবার ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহি আহিয়ানা পড়ে, এরপরে আবার খাওয়ার সময় 24 ঘন্টা সে যখন সুন্নতের উপরে থাকে আর পড়াশোনা করে, দিনের পর দিন রাতের পর রাত যত ইবাদত করতেছে, আপনি বাবা হিসাবে সওয়াব পাচ্ছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি এরকম ছেলে যদি রেখে না যান, তাহলে আপনার কি পরিস্থিতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।